এটা কিন্তু বন্ধুরা রড ব্রেকার, ঠিক আছে। এই জিনিসটা এত জোরে পাথরে মানে ঝটকা মারে যে পাথরকে ভেঙে দেয়, ঠিক আছে, এই জিনিসটা। আর এইখানে বন্ধুরা কিন্তু দুটো তার আছে, তার না, এই তারের যে পাইপটা আছে, ঠিক আছে, তো এই পাইপে কিন্তু হাইড্রোলিক যায়, ঠিক আছে। তা বন্ধুরা এদিকে কিন্তু ফুল নিয়ে চলে এসছে, ঠিক আছে, গাড়িতে সমস্ত কিন্তু ফুল সাজানোর জন্য। আর এই রাস্তায় বন্ধুরা কিভাবে টাটা প্রাইমার উঠে গাড়ি, সমস্ত গাড়িগুলো তোমাদেরকে দেখাবো। খাদানে যে গাড়িগুলো মাল নিয়ে উঠে, এটা বিরাট অনেক একটা ডাউন রাস্তা, ঠিক আছে, প্রচণ্ড। দেখছি ওখানে একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, ও অনেক আগে থেকে দাঁড়িয়ে আছে বলে কিন্তু এখানটা প্রচণ্ড চড়ানি, তার মানে প্রচণ্ড উঁচু জায়গা, ঠিক আছে, যার জন্য কিন্তু এখানে গাড়িগুলো কেমন ক্ষমতা তোমাদেরকে দেখাবো, যে খাদান থেকে গাড়িটা যে উঠছে কতটা পিক আপ, কতটা এক্সেলেটার দিয়ে উঠে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এখানে একটা খাদানে, ঠিক আছে। তো খাদানের সমস্ত কিছু তোমাদের দেখাবো। খাদানটা যেহেতু এখন বন্ধ আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ, ঠিক আছে, খাদানটা বন্ধ আছে, গাড়িটা নামলো। গাড়ি কিন্তু এখানে খাদান কিন্তু বন্ধুরা একটি নাই, অনেকগুলো খাদান আছে, ঠিক আছে। এভাবে দেখতে পাচ্ছ এখন এই খাদানে কিন্তু মাল নাই, ঠিক আছে, যার কারণে কিন্তু বন্ধ আছে। তো ওই সাইডে দেখো অন্য খাদানে চলছে এখন লোডিং, ঠিক আছে। আর ওই আগে একটা খাদান আছে, ওটা চলছে, ওই দেখতে পাওয়া যাচ্ছে গাড়িটা, ওই গাড়িটা ওই জায়গাতে কিন্তু চলছে, ঠিক আছে। আর এই পাশে এগুলো চলছে, আর এই খাদানটা বন্ধ আছে কারণ বন্ধুরা এই যে কেসারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো ওই কেসারটা কিন্তু বন্ধ হবে, তার মানে বন্ধ হয়ে গেছে, তার মানে ওই জায়গাটা মানে কেসারটা বন্ধ হয়ে গেছে, ওই জায়গাটাও তার মানে যতই মাল টাল আছে সমস্ত কিছু যে 5 ফিট গুলো রয়েছে, 5 ফিট পাথরগুলো সব সরিয়ে দেবে, বিক্রি করে দেবে, নিয়ে ওই জায়গাতে কিন্তু খাদান করবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু প্রবলেমগুলো সব দায় করে রেখে দিয়েছে। তো ওইখানে তোমার প্রবলেমগুলো দেখে আছে, ওই নিচে থেকে আমরা ঘুরে আসি। তো চলো ঘুরে আসি ওখান থেকে। চলে এসেছি ওই নিচে যে প্রবলেমগুলো তোমাদেরকে দেখালাম, ওই জায়গা থেকে চলে এসেছি। আর এই পাশে দেখো প্রবলেমগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কেসার যে খাদান যেহেতু বন্ধ আছে, কেসারটা এখানে কাজ করবে। আর বন্ধুরা এইরকম ঘর করতে কিন্তু মানুষের বিরাট ধরো একটা বড় স্বপ্ন থাকে যে বড় আমি একটা বাড়ি করবো, ঠিক আছে। তো সেই ঘর কিন্তু দেখো বন্ধুরা খাদান করার জন্য কিন্তু ভেঙে দিচ্ছে, ঠিক আছে। এই সাইডগুলো দেখো সব কাটিং করতে লেগেছে। এখন যেহেতু জল হচ্ছে অনেক, বর্ষা মার্কেট, সেই জন্য গাড়ি চাকা রোল করে, ঠিক আছে। যে গাড়িগুলো ধরো মালটা এখান থেকে নিয়ে যায়, সেই গাড়িগুলো চাকা রোল করে, সেই জন্য কিন্তু এখন কাজ বন্ধ আছে, ঠিক আছে। আর এই দিক থেকে দেখো কিন্তু বন্ধুরা এখানে একটা প্রবলেম, দুটো প্রবলেম, তিনটে চারটে প্রবলেম কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আর এইদিকে বন্ধুরা এগুলো সব কাটিং হচ্ছে, ঠিক আছে, এখন কাটিং চলছে। দেখো এপাশ দিয়ে কিন্তু ঘর আর সমস্ত কিছু ছিল, এখানে দেখো সাবমার্সাল ছিল, সাবমার্সালের পাইপটা আছে, ঠিক আছে, পাইপগুলো আছে, পাইপগুলো নষ্ট করেনি, ওই সাবমার্সালের পাইপগুলো এখানে সাবমার্সাল ছিল, সেই ভেঙে দিচ্ছে। আর এপাশে বড় বড় ঘর দেখো ভেঙে রড ফড সব বাই করে দিয়েছে, ঠিক আছে, শুধু খাদান করার জন্য। খাদানে কি হারে ইনকাম আছে সেটা বুঝতে পারছো, অথবা যখন ঘর ভেঙে দিচ্ছে, ঠিক আছে। আর এগুলো সব কেবল কোন মেশিন বন্ধুরা, ঠিক আছে। আর বন্ধুরা এগুলা কিন্তু পুরোনো মেশিন, ঠিক আছে। আর একটা এখানে মধ্যে নয়া মেশিন আছে, এটা কাপড় ঢাকা রয়েছে যেটা, ঠিক আছে, এটা কিন্তু নয়া মেশিন। আর এই মেশিনগুলো সব পুরোনো আগেকার মেশিন। আর সামনে আরো দুটো ওখানে রাখা ছিল, ওটা কিন্তু নতুন মেশিন। আর এইটাকে বন্ধুরা বলে রড ব্রেকার, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা কত বড়, এটা কিন্তু বলে রড ব্রেকার। আর বন্ধুরা এই জিনিসটা যখন কোনো গাড়িতে লাগাই না প্রবলেমে, তো এর এত প্রেসার, এত ক্ষমতা, যে গোটা ওই যে ইয়েটা আছে, এই বুম স্টিক সব কিন্তু টেপার করতে, ঠিক আছে, এর এত ঝটকা। আর এই নয়া মেশিন দেখতে পেয়েছো, এখন বন্ধ আছে বলে এই মেশিন কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই মেশিনগুলো কিন্তু বন্ধুরা এখানে সব খাদানে। আর এটাই কিন্তু বন্ধুরা রড ব্রেকার, ঠিক আছে। এই জিনিসটা এত জোরে পাথরে তার মানে ঝটকা মারে যে পাথরকে ভেঙে দেয়, ঠিক আছে, এই জিনিসটা। আর এইখানে বন্ধুরা কিন্তু দুটো তার আছে, তার না, এই তারের যে পাইপটা আছে, ঠিক আছে, তো এই পাইপে কিন্তু হাইড্রোলিক যায়, ঠিক আছে। এইটা কম ভারী, প্রায় এটা এখন 1.5 টনের উপরে, 1.5-2 টন ওয়েট হবে, এতটাই বড়, ঠিক আছে। তো দেখে বুঝতে পারছো যে এখানে আমার একটা হাত পর্যন্ত এর কাছ থেকে ছোট পড়ছে, ঠিক আছে। আর ক্যামেরার মধ্যে ধরো ছোট লাগছে। এই মেশিনগুলো বন্ধুরা এখানে কিন্তু খাদানে অনেক, ঠিক আছে। এটা একটা মেশিনে একটা খাদানের মেশিন, ঠিক আছে। এখানে আছে মোটামুটি 4টে মেশিন, আর উপরে দুটো নিয়ে 6টা, ঠিক আছে।
আর এই পাশে সব ডাম্পার গুলো দাঁড়িয়ে আছে, নিজস্ব কোম্পানির গাড়ি বলে। সব 200 মেশিন আছে, আর সব L&D কেবল কোর, ঠিক আছে। আর এই পাশে দেখছো ডাস, এগুলো সব কাটিং কিন্তু চলছে বন্ধুরা, ঠিক আছে। এগুলো সব খাদান হবে, ঠিক আছে। ওই দিকটায় মাল শেষ হয়ে গেছে খাদানের, ওই দিকটা মাল শেষ হয়ে গেছে, সেই জন্যই কিন্তু এই দিকটা এসছে। এগুলা কাটিং করে নিচে পাথর আছে, সেই পাথরকে তুলবে, ঠিক আছে। আর এইটা কিন্তু আগে কেসার ছিল, আর এখন এটা খাদান হয়েছে। সব কাটিং 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 করে চলে যাচ্ছে। আর আগে কিন্তু বন্ধুরা আমি এই কোম্পানিতে কাজ করতাম, এখন কিন্তু কাজ করি না, কারণ এইখানটা বন্ধ হয়ে যাবে জানতাম বলে আমি কিন্তু এখান থেকে সরে চলে গেলাম সময় থাকতে, ঠিক আছে। সময় থাকতে ডিসিশন নেওয়া ভালো, সেই জন্য এখান থেকে সরে চলে গেলাম। আর এখন এই কেসারটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো অবশ্যই কেসারটা আমি দেখাবো তোমাদেরকে। আর ওই 4টে মেশিন, আর ওই সামনে দুটো আছে। তো চলো বন্ধুরা এবার উপর দিকে যাওয়া যাক। আর এখন বন্ধুরা নিয়ে চলে এলাম খাদানকে, ঠিক আছে। ওই খাদানি, ওই কোম্পানির যে খাদানটা ধরো বন্ধ হয়ে আছে, সেই কোম্পানির খাদানটা, ঠিক আছে। আর এই পাশে এই কোম্পানির খাদান তো মাল তো রয়েছে, কিন্তু এই যে মালগুলো আছে সেই মালগুলো কিন্তু ভুষ, ঠিক আছে, কয়লা টাইপের মাল, মোড়া মাল যেগুলো বলে। আর এখানে বন্ধুরা দেখো একজন ড্রিল করছে, করবো কত উপরে দেখো, ঠিক আছে। এটা জুম করে দেখাচ্ছি, অনেক দূরে আছে। তো এই দেখো জল খেয়েছে লোকটা এখন, ঠিক আছে, ড্রিল করছিল। আর ওটা ড্রিল মেশিন, আর ওই পাশে কিন্তু আমাদের ইয়ে চলছে, তোমাদের পগলেন চলছে, ঠিক আছে। আর এই হচ্ছে খাদানের অফিস, যেটা বন্ধ আছে, এই খাদানের অফিস, ঠিক আছে। আর বন্ধুরা উপরে দুটো কিন্তু কেবল করে L&T নতুন নিউ মেশিন আছে, ওগুলো দাঁড়িয়ে, ওগুলো ঘরের সামনে দাঁড় করিয়েছে এই কারণে যে ধরো কোনো কিছু যদি চুরি চামাটি হয়ে যায়, সেই জন্য কিন্তু সামনে দাঁড় করানো আছে। আর এগুলো হচ্ছে পুরোনো মেশিন, তাই এগুলো ব্যাটারি সমস্ত কিছু কিন্তু পুরোনো মাল লাগানো আছে, সেই জন্য কিন্তু এগুলো এখানে আছে। তার মধ্যে কিন্তু এখানে একটা মেশিন নতুন আছে, এটা রাখার জায়গা নেই বলে কিন্তু এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তো সামনে যে দুটো নাম দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু 1 বছরকার মেশিন, এবছরই নেমেছে, 2025-এর জানুয়ারিতেই নেমেছে, ঠিক আছে। আর এই পাশে কিন্তু বন্ধুরা খাদানের রাস্তা, ঠিক আছে। এই পাশ দিয়ে একটা ধরো গাড়ি আসছে অনেক দূরে। আর এইদিকে বন্ধুরা দেখো ওই কোম্পানির অফিস, এটা ওই কোম্পানির অফিস, ঠিক আছে। যেই কোম্পানিটা চলছে, ধরো যে খাদানটা চলছে, এই চলছে না, এখানে এই যে পগলেন লোড করছে, তো এটা এই কোম্পানির অফিস, ঠিক আছে। এই দেখো ছাদের উপর লোকগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশে বন্ধুরা কিন্তু গাড়িটা চলে আসছে উঠে, ঠিক আছে। এই লোড গাড়ি, খালি গাড়ি ওটা মনে হচ্ছে, যা পিকআপে আসছে। লোড গাড়ি হলে বন্ধুরা এত কিন্তু পিকআপে আসতে পারতো না, ঠিক আছে। একটু খালি গাড়ি আসছে, বাজার পরিস্থিতি এতই খারাপ যে খাদান থেকে ধরো খালি গাড়ি উঠিয়ে নিয়ে আসতে হয়েছে। সত্যি বন্ধুরা খালি গাড়ি বটে এটা, যেটা আন্দাজ করেছিলাম ঠিকই, কারণ এত স্পিডে ধরো লোড গাড়ি কোনোদিনই উঠবে না, ঠিক আছে। এল গিয়ার লাগিয়ে একদম জানকে নিয়ে একদম উঠে। আর এই একদম সব থেকে বড়, প্রথমে কিন্তু বন্ধুরা আগে এই খাদানটা একটা খাদান ছিল, ঠিক আছে, ছোট মতন, সবগুলো আলাদা আলাদা খাদান ছিল। ওই যে ওই পাশে যেটা ছিল মাঝে একটা বড় ডিপের মতন ছিল, ওই পাশে একটা খাদান, ওই পাশে একটা, টোটাল 4-5টা খাদান ছিল। এখন সব কটাকে মিলিয়ে একটাই খাদান হয়ে গেছে, ঠিক আছে, সব কটাকে মিলিয়ে একটাই খাদান। আর বন্ধুরা এখানে কিন্তু এই যে জলটা আছে, সেই জলটাতে কিন্তু 24 ঘন্টা সাবমার্সাল চলে, ঠিক আছে। এই দেখো পাইপ আছে সাদা সাদা, আর এই আমার সামনেও পাইপ আছে। এটা কিন্তু খাদান থেকে জলটা উঠে ওই উপরে গিয়ে পড়ে, ঠিক আছে। তো এখানে যে মোটরটা আছে, মোটরটা ওই টিউব দিয়ে টায়ার দিয়ে ভাসিন দেয়, ঠিক আছে। তো যেহেতু খাদান বন্ধ আছে মনে হয়, সেই জন্য হয়তো তুলে নিয়েছে, মোটরটাকে, কারণ কেউ থাকবে না তো যদি কেউ ঝেড়ে দেয়, ঠিক আছে। তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক উপর দিকে। আর এই মেশিনগুলো বন্ধুরা কিন্তু 210, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে ওই মেশিনগুলোর মতন এটা একই, কিন্তু এগুলো এটা নেয়া মেশিন, সেই জন্য 200, ওগুলো ছিল 200-র মেশিন, আর এগুলো হচ্ছে 210-এর মেশিন, ঠিক আছে। দুটো মেশিনই 210, এগুলো নেয়া কেবল কোর মেশিন আছে। আর ওই টাটা প্রাইম চলে এসেছে আমাদের NSP-র। আর এখানে বন্ধুরা সমস্ত গাড়ি ধরো যে কোনো প্রবলেম যখন কিনে না, তখন কিন্তু ডাবল পকেট দেয়, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখো অনেকগুলো পকেট আছে রাখা, বুঝছো, এসব 2 টন 2.5 টনের পকেট, সব 2.5 টন। প্রত্যেকটা পগলেনে কিন্তু বন্ধুরা একটা পগলেন নিলে কিন্তু দুটো পকেট দেয়, একটা হার্ড ফিনিশিং করানোর জন্য, আর একটা ধরো এক্সট্রা থাকে, একটা লাগানো থাকবে, আর একটা এই মেশিনটি যখন কাজ করাবে তখন ওইটা
তুমি কাজ করাতে পারো, সেই জন্য কিন্তু ডাবল রাখা থাকে, ঠিক আছে। আর এগুলো সব ডাবল, সেই জন্য মেশিনে এখানে বকেটগুলো সব রাখা আছে আর মেশিনগুলো দাঁড়িয়ে আছে। আর ওই ঘরের যে রড সমস্ত কিছু ভেঙে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু এখানে এনে রেখে দিয়েছে, ঠিক আছে। আর এই পাশে কিন্তু বন্ধুরা একটা প্রবলেম দেখো, শেষ নিয়ে কেবিনটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এইটা একটা রুম করেছিল, এটা অফিস রুম টাইপেরই, মানে ড্রিলের ধরো ড্রিল যেগুলো করে অনেক রড ফড সমস্ত রাখে, সেগুলো কিন্তু এই ঘরে রাখে। তারপর সেই ডিনামাইট ধরো যে বোম ফোম সমস্ত কিছু থাকে, ব্লাস্টিং বোম, সেই বোম সোম এখানে রাখতো, ঠিক আছে। ওগুলো গাড়িতে করে দিয়ে যায়, ওগুলো সবসময় কিন্তু খাদানে এক্সট্রা থাকে না, ঠিক আছে। আজকে বন্ধুরা 21শে জুলাই, আজকে মমতা ব্যানার্জি ধরো মিটিং আছে ধর্মতলায়, ঠিক আছে, কলকাতা। তো নো এন্ট্রি আছে, তো এদিকে কিন্তু একটা গাড়ি আমাদের লেগে গেছে, ঠিক আছে। তো ধরো কপাল খুব ভালো যে 100 টাকা বকশিস হবে। আর এইদিকে আমাদের কাজকর্ম চলছে সব এখন প্রেসারে ঝাড়কে। আর কেমন ধুলে উঠছে দেখছো, জল এখন এত দেখছো মাটি ভিজে আছে আর এদিকে ধুলে উঠছে দেখো। আর এত গরম যে দেখো খালাসিটা এখানে ব্যাগগুলাটা লাগাই দিয়েছে কিন্তু ওখানে বসে পড়লো, ঠিক আছে। এত গরম ঝাড়কে একদম। আর এই রাস্তায় বন্ধুরা কিভাবে টাটা প্রাইমার উঠে গাড়ি, সমস্ত গাড়িগুলো তোমাদেরকে দেখাবো। খাদানে যে গাড়িগুলো মাল নিয়ে উঠে, এটা বিরাট অনেক একটা ডাউন রাস্তা, ঠিক আছে, প্রচণ্ড। দেখছি ওখানে একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, ও অনেক আগে থেকে দাঁড়িয়ে আছে বলে কিন্তু এখানটা প্রচণ্ড চড়ানি, তার মানে প্রচণ্ড উঁচু জায়গা, ঠিক আছে। যার জন্য কিন্তু এখানে গাড়িগুলো কেমন ক্ষমতা তোমাদেরকে দেখাবো, যে খাদান থেকে গাড়িটা যে উঠছে কতটা পিক আপ, কতটা এক্সেলেটার দিয়ে উঠে দেখাবো। টাটা গাড়ি এখানে উঠবে, দেখো টাটা গাড়ি আসছে, ঠিক আছে। তো এই টাটা গাড়ির ক্ষমতা শুধু দেখো, এখানে গাড়িটা ওখানে উঠে যাবে, এল গিয়ার কেমন যাচ্ছে তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে। আসছে গাড়িটা দেখো, দেখো বন্ধুরা টাটা গাড়িটা কেমন উঠছে দেখো, শুধু সাউন্ডটা দেখলাম, ওর সাউন্ডটা কত আওয়াজ করে যাচ্ছে। লোড গাড়ি জান নিয়ে উঠছে, একদম জান নিয়ে গাড়ি, বুঝলে ধুইলে উড়িয়ে কেমন যাচ্ছে। চলে গেল বন্ধুরা, ঠিক আছে। তো দেখলে তোমরা গাড়ি কি হারে উঠলো, ঠিক আছে। এটা চড়াই রাস্তা, প্রচণ্ড চড়াই রাস্তা, ঠিক আছে। খাদানে সবারই গাড়ি ধরো সবারই চালানোর ক্ষমতা হয় না, মানে বুকের দম হয় না। আর এটা হচ্ছে ব্যাপার বন্ধুরা, যে সব গাড়ি কিন্তু এই খাদানে কিন্তু উঠতে পারবে না, ঠিক আছে। ক্ষমতা চাই এখন। টাটা তো টাটা ধরো 1 নম্বর, এখানে লিলেন গাড়ি কিন্তু উঠতে পারে না, লিলেন গাড়ি বলতে পারো খুব কমই আছে। আর টাটা কিন্তু সব থেকে বেশি আছে, ঠিক আছে। তো টাটা গাড়ির কিন্তু এখানে খাদানে কাজ হয়। এখন আবার টাটা প্রাইম উঠে গেছে, ঠিক আছে, মাইন্সের গাড়ি টাটা প্রাইম বন্ধুরা। এখন মাইন্সের গাড়ি ওর আবার 1220 টায়ার, ঠিক আছে। এগুলো 1020 1120 টায়ার আছে, কিন্তু ওর আবার 1220 টায়ার, 1200-র নিচে কিন্তু ও টায়ার লাগবে না। ওই গাড়িটা কিন্তু এখন লোড হয়নি, ওই গাড়িটা লোড হয়েছে, ওই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, ওইখানে দাঁড়িয়ে আছে। তোমরা এখান থেকে দেখতে পাবে নি, কে সামান্য বেরিয়ে আছে, ওই শুধু ছাদ্র বেরিয়ে আছে, ঠিক আছে, ডালাটা। তো চলো বন্ধুরা এখন আমরা অফিসে যাই। অনেক টাইম হয়ে গেলো, ধরো 12টা বাজছে। আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, কি আরে রোদ উঠে গেছে, ঠিক আছে। মাথা সব ঘেমে গেলাম অনেকক্ষণ থেকে, এই সিনটা দেখানোর জন্য অনেকক্ষণ থেকে খাদানে পাড়ে এসে বসেছিলাম, ঠিক আছে। তো যেহেতু সিনটা আমি পেয়ে গেছি, তো চলো এখন আমি রুমে যাই, খানি ফ্যানের হাওয়াতে গিয়ে বসি গা। তো চলো বন্ধুরা আবার দেখা হবে। তো চলো বন্ধুরা আমরা ভাত খেয়ে এখন চলে এলাম কাজে, ঠিক আছে। যে শিখতে এবার আমার ডিউটি ভাত খেয়ে নিয়ে, মেশিন এনে কেসার সমস্ত আমাদের চলছে এখন ঝাড়কে। আর এই পাশ থেকে বন্ধুরা একটা আমাদের মেশিনের ব্রেকডাউন হয়ে গেল, যার জন্য এখান থেকে ছাড়িয়ে বলছে নাকি এখানে এই সব পাথরগুলো এখানে পড়ে গেছিলো, যে পাথরগুলো পড়ছে পাথরগুলো কিন্তু এখানে পড়ে গেল, যার জন্য পাথরগুলো সব সাইড থেকে তুলতে হতো, ঠিক আছে। আর বন্ধুরা তোমাদেরকে তো এই প্রসেসটা আমরা বলেছিলাম যে এখানে কিভাবে আমরা পাথর ধরো ভরি, এইগুলো ভাঙা পাথরগুলো সব লিভারগুলো ঘর চলে গেছে। তার মানে 12টার মধ্যে ওরা যত মাল ভাঙতে পারে ভেঙে দেবে, ঠিক আছে। তারপরে কিন্তু ওরা ভাঙবে না, তারপরে ওরা কিন্তু ঘর চলে যাবে। 1 বেলার মধ্যে যত পাথর ভাঙতে পারে, মানে 800-900 টাকা প্রত্যেকদিন ধরো করেই প্রত্যেকজন। কিন্তু এই পাথরটা হচ্ছে সব থেকে কষ্টের কাজ আর সব থেকে রিস্কি কাজ আর খারাপ কাজ ধরো, ঠিক আছে। আর এই পাশে বন্ধুরা ভাঙার এখানে কিন্তু আমরা মালগুলো ভরি। আর চাতাল বন্ধুরা এতই নরম,
যে চাতালটা না দপ 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 করছে, ঠিক আছে। দেখুন এই জায়গাতে এত সব গাড়ির চাকা বসে দিয়েছে, আমরা গাড়িটা এখানে চলেই না বলতে পারো। আর এপার থেকে সমস্ত পাথরগুলো পড়ে আছে। আর এদিকে বন্ধুরা এখন কিন্তু এরা বাঙ্কার চালাবে, ঠিক আছে, এসব এই বাঙ্কার গুলো চালাচ্ছে। মাত্র 3 জন আছে, বেশি লোক নাই, ঠিক আছে। আর প্রচন্ড পরিমাণে ধরো পরিশ্রম হচ্ছে এখন, যেখানে 6টা লোক লাগে সেখানে 3টে লোক লেগেছে। আর 3টে লোকের কিন্তু ও কিন্তু মালটা খুঁজে বাই করছে, আর এ কিন্তু ওভার বাসছে, ঠিক আছে, সামনে যে দাঁড়িয়েছে সে ওভার বাসছে। আর এই দিক থেকে চলে এসে মাল ওখানে পড়ছে, আর এখানে কিন্তু খুচরার জন্য 2 জন লাগে, ঠিক আছে। তারপরে যেমন 1 ঘন্টা করে ডিউটি থাকে, 1 ঘন্টা ও করে 1 ঘন্টা এ করে, ও চেয়ারগুলো বসে থাকছে। আর কিন্তু এখন যে পরিমাণ লোক নাই যার জন্য, সেই জন্য কিন্তু 3 জনাতেই সব কাজ করছে, না তো আগে 6 জন থাকতো, আর 6 জনাতেই কিন্তু হতো। আর এখানে কিন্তু বন্ধুরা এই বডিতে কিন্তু কেউ চাপার নয়, ঠিক আছে, আপনি কিন্তু পাথর ছেড়ে দিচ্ছে, দেখো ওই দিকে গেলে হবে না, তো কিন্তু মাথাতে পাথর পড়ে যাবে, সেদিন ওইদিকে যাবো না। আর এখানকার অফার আছে, বুঝলে, যে পাথরটা বড় সেই পাথরটা কিন্তু ওরা এখানে ওখানে ফেলে দেয়, কারণ ওখানে ঢুকে গেলে বডিতে খাবে না, ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানে ফেলে দেয়। আর এখানে কিভাবে মালটা খুঁজে বাই করে দেখো। আর এই কিন্তু গামছা মেঝে রয়েছে, সবুজ আছে পড়ে রয়েছে, এই কিন্তু পেশারের মিস্ত্রি, এই প্রতিদিন 500 টাকা বেতন, ঠিক আছে। আর এই প্রতিদিন 300 টাকা বেতন। আরেকজন আছে যেটা আছে ওরা কিন্তু 300 টাকায় বেতন, ঠিক আছে। এই ওভার সাইজ গুলো বেঁচে বেঁচে ফেলে দিচ্ছে, জেসিবি তো বাঁচা সম্ভব নয়, জেসিবিতে বাঁচা সম্ভব নয়, সেজন্য কিন্তু এই দেখছি না বড় বড় পাথরগুলো সব ধুয়ে গেছে। আর এই পাশে কিন্তু সব দেখে রাখি যে ছোট ছোট মাল আছে না বড় বড় আছে, সমস্ত কিছু আমরা দেখে নিই, তারপরেও কিন্তু বড় মাল ঢুকে যায়, ঠিক আছে। তো বন্ধুরা আজকে দেখানোর মতন কিছু নাই, তো কালকে আমি তোমাদেরকে দেখাবো কোন গাড়ির মানে কতটা পরিমাণ মানে ক্ষমতা খাদান দিকে উঠছে, এইসব টাইপের একটা ভিডিও কালকে বানাবো, ঠিক আছে। তো আজকের মতন এখানে ব্লগ আমরা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই।